নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমার এই আজকের বিশেষ পর্বে। আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমরা আলোচনা করব 2026 সালের 20শে জুন সম্পর্কে। এমন একটি দিন যা হয়তো অনেকের কাছে সাধারণ একটি তারিখ, কিন্তু ইসলামের মানুষের জীবনে এই দিনটি এক বিশেষ শক্তি, এক বিশেষ বার্তা এবং এক বিশেষ সম্ভাবনা নিয়ে আসতে পারে। বন্ধুরা, জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মানুষ নিজেই বুঝতে পারে না যে সে নতুন অধ্যায়ের দরজায় দাঁড়িয়ে আছে। সবকিছু যেন আগের মতোই চলছে, কিন্তু ভেতরে ভেতরে কিছু বদলাতে শুরু করে। চিন্তা ভাবনা বদলায়, মানুষ বদলায়, সম্পর্ক বদলায়, লক্ষ্য বদলায় এবং ধীরে ধীরে পুরো জীবনটাই নতুন রূপ নিতে শুরু করে। জুন মাসের 20 তারিখ ঠিক এমন একটি সময়ের প্রতীক হতে পারে। অনেক ইসলামের মানুষ গত কয়েক মাস ধরে বা কয়েক বছর ধরে জীবনের নানা রকম সংগ্রামের মধ্যে দিয়ে গিয়েছেন। কেউ অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হয়েছেন, কেউ সম্পর্কের আঘাত পেয়েছেন, কেউ নিজের পরিশ্রমের যথাযথ মূল্য পাননি, আবার কেউ হয়তো নিজের স্বপ্ন পূরণের জন্য নিরন্তর চেষ্টা করেও কাঙ্ক্ষিত ফল পাননি। কখনো কখনো এমনও মনে হয়েছে যে পৃথিবীর সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আপনি একই জায়গায় দাঁড়িয়ে আছেন। কিন্তু প্রকৃতির একটি নিয়ম আছে, কোনো শীতকাল চিরকাল থাকে না, কোনো অন্ধকার রাতও অনন্তকাল স্থায়ী হয় না। একসময় সূর্য ওঠে, আলো ফিরে আসে এবং নতুন দিনের সূচনা হয়। 20শে জুন সেই নতুন সূচনার প্রতীক হতে পারে। এই দিনটি আপনাকে মনে করিয়ে দিতে পারে যে আপনি এখনো হেরে যাননি, আপনার গল্প এখনো শেষ হয়ে যায়নি, বরং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়তো এখনো শুরু হতে চলেছে। আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা জানব ইসলামের মানুষের চরিত্র, ভাগ্য, কর্মক্ষেত্র এবং অর্থনৈতিক অবস্থা, প্রেম, ভালোবাসা, স্বাস্থ্য, সতর্কতা এবং বিশেষ সুখবর সম্পর্কে, যা 20শে জুনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলতে পারে। তাই বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখার পর যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন ইসলামের মানুষদের সাথে। আর একটি মূল কথা, আপনাদের মতামত কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। ইসলামের মানুষদের সম্পর্কে একটি বিষয় প্রায় বলা হয়, তারা বাইরে থেকে যতটা সহজ মনে হয়, বাস্তবে তারা তার থেকেও অনেক বেশি গভীর। তাদের মন, চিন্তা ভাবনা এবং অনুভূতির জগৎ সাধারণ মানুষের তুলনায় অনেক বিস্তৃত। তারা কখনো শুধু বর্তমান নিয়ে ভাবে না, বরং ভবিষ্যৎ সম্ভাবনা এবং জীবনের বড় ছবিটা দেখার চেষ্টা করেন। ছোটবেলা থেকেই ইসলামের অনেক মানুষের মধ্যে একটি আলাদা স্বভাব লক্ষ্য করা যায়। তারা সব সময় নিজের পরিচয় তৈরি করতে চান, অন্যের ছায়ায় বাঁচতে তারা পছন্দ করে না। তারা চান নিজের পরিশ্রমে, নিজের যোগ্যতায় এবং নিজের শক্তিতে জীবনের উচ্চতায় পৌঁছাতে। এই কারণেই তাদের জীবনের সংগ্রামও একটু বেশি হয়, কারণ তারা সহজ রাস্তার বদলে নিজের রাস্তা তৈরি করতে ভালোবাসেন। তাদের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো তারা ভীষণ আবেগপ্রবণ, কিন্তু সেই আবেগ খুব কম মানুষ দেখতে পান, কারণ তারা নিজের কষ্ট কাউকে দেখাতে চান না। তারা মনে করেন নিজের যুদ্ধ নিজেকেই লড়তে হবে। অনেক সময় তারা ভেতরে ভেতরে বড় ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু মানুষের সঙ্গে সামনে হাসি মুখে কথা বলেন। তাই জন্য তাদের ভেতর সম্পর্কে কেউ বুঝতেই পারে না। 20শে জুন সময়ে আপনি নিজের সম্পর্কে এমন কিছু উপলব্ধি করতে পারেন যা আগে কখনো করেননি। আপনি বুঝতে পারবেন যে আপনার শক্তি শুধু পরিশ্রমে নয়, আপনার ধৈর্যও। আপনি যতবার ভেঙে পড়েছেন ততবার আবার উঠে দাঁড়িয়েছেন, আর এই গুণটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে। অনেক মানুষ মনে করেন ভাগ্য মানে হঠাৎ করে লটারি জেতা, প্রচুর টাকা পাওয়া বা রাতারাতি সফল হয়ে যাওয়া, কিন্তু প্রকৃত ভাগ্য আসলে তার চেয়ে অনেক বড় বিষয়। ভাগ্য হলো সঠিক সময়ে সঠিক সুযোগ পাওয়া। ভাগ্য হলো এমন একজন মানুষের সঙ্গে দেখা হওয়া যিনি আপনার জীবন বদলে দেন। ভাগ্য হলো এমন একটি সিদ্ধান্ত নেওয়া যা আপনার ভবিষ্যৎকে নতুন দিকে নিয়ে যায়। 20শে জুন ইসলামের মানুষদের জন্য সেই ধরনের ভাগ্য পরিবর্তনের সূচনা হতে পারে। হয়তো আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা প্রথমে খুব সাধারণ বলে মনে হবে, কিন্তু সময়ের সঙ্গে আপনি বুঝতে পারবেন যে সেই ঘটনাগুলোই ছিল আপনার জীবনের নতুন অধ্যায় শুরু। কেউ হয়তো নতুন কাজের সুযোগ, এমন একজন মানুষের সঙ্গে পরিচিত হবেন যিনি তার জীবনে বড় ভূমিকা পালন করবেন। কেউ হয়তো এমন একটি খবর পাবেন যার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছিলেন। আবার কেউ নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান খুঁজে পাবেন। সবচেয়ে বড় বিষয় হলো এই সময় আপনার অন্তরের শক্তি এবং ইনটুইশন অনেক বেশি সক্রিয় থাকবে। আপনি অনেক বিষয় আগে ভাগে অনুভব করতে থাকবেন এবং তাই নিজের মনের কথাকে অবহেলা করবেন না। অনেক সময় আমাদের হৃদয় এমন সত্য জানে যা আমাদের চোখ দেখতে পায় না। বন্ধুরা, কর্মক্ষেত্রে এমন একটি জায়গা যেখানে মানুষের পরিশ্রম, ধৈর্য এবং দক্ষতার প্রকৃত পরীক্ষা হয়। ইসলামের অনেক মানুষ এমন একটি সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন যখন তারা অনেক পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল পাননি। তারা হয়তো দেখেছেন কম যোগ্য মানুষও অনেক সময় তাদের চেয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে। এই বিষয়টি তাদের কষ্ট দিয়েছে, কিন্তু 20শে জনের শক্তি বলছে আপনার সময় ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করেছে। যারা চাকরি করেন তারা নতুন দায়িত্ব, নতুন সুযোগ বা পদোন্নতির সম্ভাবনা দেখতে পাবেন। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজকে গুরুত্ব দিতে শুরু করতে পারে।
অনেকদিন ধরে যে স্বীকৃতির জন্য অপেক্ষা করছিলেন তার প্রথম ইঙ্গিত পেতে পারেন। যারা ব্যবসা করেন তাদের জন্য সময়টি গুরুত্বপূর্ণ। নতুন গ্রাহক, নতুন পরিকল্পনা, নতুন বিনিয়োগ অথবা নতুন অংশীদারিত্বের সুযোগ আসতে পারে। তবে তাড়াহুড়ো না করে ধীরে ধীরে এগোতে হবে, কারণ বড় সাফল্য আসে স্থির পরিকল্পনা এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও এই সময়টি অত্যন্ত ইতিবাচক। পড়াশোনায় মনোযোগ বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে এবং দীর্ঘদিনের কঠিন বিষয়গুলো সহজে বুঝতে পারবেন। তাই যারা কোনো প্রতিযোগিতা, পরীক্ষা, ইন্টারভিউ বা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বা প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটা আত্মবিশ্বাস অর্জনের সময়। অর্থ মানুষের জীবনের একমাত্র লক্ষ্য নয়, কিন্তু বাস্তব জীবনের অনেক সুখ, স্বস্তি এবং নিরাপত্তার সঙ্গে অর্থের গভীর সম্পর্ক রয়েছে। ইসলামের অনেক মানুষ এমন একটি বৈশিষ্ট্যের অধিকারী যে তারা নিজের প্রয়োজনের চেয়ে পরিবারের প্রয়োজনকে বেশি গুরুত্ব দেন। নিজের ইচ্ছা, নিজের স্বপ্ন এবং নিজের চাওয়াগুলোকে অনেক সময় পিছনে সরিয়ে রেখে তারা পরিবারের জন্য, প্রিয়জনদের জন্য এবং ভবিষ্যতের জন্য লড়াই করে যান। কিন্তু সব সময় এই ত্যাগের মূল্য তারা সঙ্গে সঙ্গে পান না। বিশ্বজনের সময় অর্থনৈতিক ক্ষেত্রে একটি ধীর কিন্তু স্থায়ী উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে আর্থিক চাপে ছিলেন তাদের জন্য কিছুটা স্বস্তির সময় শুরু হতে পারে। কোনো আটকে থাকা অর্থ ফিরে আসতে পারে, কোনো নতুন আয়ের উৎস তৈরি হতে পারে, অথবা এমন কোনো সুযোগ আসতে পারে যা ভবিষ্যতে বড় অর্থনৈতিক সাফল্যের ভিত্তি হয়ে দাঁড়াবে। অনেক ইসলামের মানুষ গত কয়েক বছরে এমন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন যেখানে যতই আয় বাড়ুক না কেন খরচও ততই বেড়েছে, ফলে সঞ্চয় করা কঠিন হয়ে পড়েছে। কিন্তু বিশ্বজনের পর আপনার অর্থ ব্যবস্থাপনায়, চিন্তাভাবনায় পরিবর্তন আসতে পারে। আপনি বুঝতে পারবেন কোথায় অর্থ ব্যয় করা উচিত এবং কোথায় নয়। এই উপলব্ধি আগামী দিনের আর্থিক নিরাপত্তার ভিত্তি তৈরি করবে। কেউ নতুন ব্যবসার পরিকল্পনা করতে পারেন, কেউ চাকরির পাশাপাশি অতিরিক্ত কোনো সুযোগ পেতে পারেন যা প্রথমে ছোট বলে মনে হলেও ভবিষ্যতে বিশাল আকার ধারণ করবে। তাই এই সময় কোনো সুযোগকে অবহেলা করবেন না, কারণ অনেক সময় জীবনের সবচেয়ে বড় আর্থিক উন্নতি শুরু হয় একটি ছোট সিদ্ধান্ত থেকে। বন্ধুরা, এই ইসলামের মানুষদের হৃদয় অত্যন্ত গভীর এবং সংবেদনশীল। তারা যখন কাউকে ভালোবাসেন তখন শুধু ভালোবাসেন না, নিজের বিশ্বাস, সময়, আবেগ এবং স্বপ্নও সেই মানুষের সঙ্গে ভাগ করে নেন। তাই এই কারণেই সম্পর্কের ক্ষেত্রে তারা যেমন গভীর সুখ অনুভব করেন তেমনি গভীর কষ্টও পান। অনেক ইসলামের মানুষ হয়তো অতীতে এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন যেখানে তাদের বিশ্বাস ভেঙেছে, হৃদয় ভেঙেছে অথবা সম্পর্কের কারণে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন। কিন্তু এই অভিজ্ঞতাগুলো তাদের ভালোবাসার ক্ষমতাকে নষ্ট করেনি, বরং তাদের আরও পরিণত করেছে। বিসর্জনের সময়ে সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে। অনেক দিনের ভুল বোঝাবুঝি, দূরত্ব বা অভিমান ধীরে ধীরে দূর হতে পারে। এমন কিছু আলোচনা হতে পারে যা সম্পর্ককে আগের চেয়ে অনেক বেশি দৃঢ় করে তুলবে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কোনো মানুষের আগমন ঘটতে পারে। প্রথমে সাধারণ বন্ধুত্ব মনে হলেও ধীরে ধীরে সে সম্পর্ক গভীর হতে পারে। তবে এই সময় আবেগের চেয়ে বাস্তবতাকে গুরুত্ব দেওয়া উচিত, কারণ প্রকৃত ভালোবাসা কখনো তাড়াহুড়ো করে আসে না, এটি সময়ের সঙ্গে তৈরি হয়। পরিবারের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও মধুর হতে পারে এবং এই সময় বিভিন্ন নানা ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। তাই বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।